হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। তো আজকে একটু সকাল সকাল স্নান করে নিয়েছি। তো উপরে ঘড়িটা আছে দেখলেই হয়তো এখনও 10টা বাজতে 10 মিনিট বাকি রয়েছে। তার আগে আমার স্নান করা হয়ে গেছে, কারণ আজকে আমি ভেবেছি যে একটা জিনিস বানাবো। তো সেটা কি চলো বলি। তো ফার্স্টে আগে আমি চুলটা ঠিক করে নিই, কারণ আর আমি যেভাবে দুই দিকে দুটো ওড়না নিয়েছি আমার নিজেরই দেখে হাসি পাচ্ছে। তো এই ভিডিওগুলো অনেক পুরনো। তো আগেও বলেছি যে কিছু ভিডিও আমি আগেই রেকর্ড করে রেখেছিলাম, তো সেগুলোকে আমার পোস্ট করাই হয়নি কিছু কারণের জন্য। মেন কারণ হলো আমি নতুন করে আবার পড়াশোনা স্টার্ট করেছি। তো সেই জন্য আর কি পড়াশোনার চাপে আর ইচ্ছা করে না যে ভিডিও একটা পোস্ট করি। তো এবার থেকে ইচ্ছা হচ্ছে যে না, ভিডিওটাও কন্টিনিউ করি, কারণ ভিডিও বানানোটা আমার খুব 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 ফেভারিট একটা কাজ। তো এই যে এদিকে কিছু খাবার দাবার নিয়ে আমি বসে পড়েছি। তো ঝটপট খাবারগুলো খেয়ে নেব। এবার তোমাদের বলি যে আমি ঠিক কী বানাতে চলেছি। আমি অনেক দিন আগে না কিছু লাড্ডু বানিয়েছিলাম। তো সেই লাড্ডুগুলো হলো বেসনের লাড্ডু। সবাই খেতে অত পছন্দ করে না, কিন্তু আমি বানিয়েছিলাম, অসাধারণ টেস্ট হয়েছিল। সেই টেস্টটা আজও আমার মনে রয়ে গেছে, কারণ একদম ডিট্টো, একদম কি বলবো, হলদিরামের যে সোনপাপড়িগুলো হয় ওটাই। তোমরা ভেবে না হলদিরামের সেই সোনপাপড়ি খাচ্ছ, অসাধারণ টেস্ট হয়। আজকে খুব হাইফাই খরচ হয় সেরকমও কিছু না, ঘরের কিছু জিনিস দিয়েই তৈরি হয়ে যায়। খুব সুন্দরও লাগে। আমার ভাই খেতে খুব পছন্দ করে, আমরাও খেতে খুব পছন্দ করি। সেই জন্য ভাবলাম যে চলো বানানো যাক। এই যে আমি চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট, চুলটাকেও শুকিয়ে নিয়েছি কারণ ঠান্ডা লাগার চান্স আছে। জয়াকে বাইরে টিভি দিয়ে বসিয়ে রেখে এসেছি। এবার আমার মনে পড়লো যে জিনিসগুলো কোথায় আছে না আছে সেগুলোকে ঠিক করতে হবে। তো আগেই নিয়ে চলে এসেছি এই যে বেসন। তো এতগুলো বেসনের আমি লাড্ডু বানাবো, কারণ প্রচুর আছে, আমরা সকলে প্রায় 6-7 জন মানুষ। সেই হিসেবে এতগুলো বেসন একদম সাফিসিয়েন্ট অ্যামাউন্ট আর কি। এর জন্য এবার আমি চিনিটাকে, এখানে না পাউডার সুগার লাগে, যেহেতু আমাদের কাছে নেই সেটাকে বানিয়ে নেব। সেই জন্য ফার্স্টে চিনিটাকে ব্লেন্ডারে দিয়েছি, সঙ্গে দিয়েছি কিছু এলাচ আর একটু দারচিনি গুঁড়ো ছিল সেটাকে দিয়েছিলাম। এই যে সেকেন্ডের মধ্যেই আমাদের যে পাউডার সুগার সেটা রেডি। তো আমি না 3বার সুইচটাকে অন অ্যান্ড অফ করেছিলাম, এর ভেতরে হয়ে গেছে। কারণ বেশিক্ষণ না ওটাকে ঘোরালে, গরম হয়ে গেলে নিচেরটা একটু গলে যায়, তো খুব বাজে হয়ে যায়। তো সেই জন্য পাউডারি ভাবের জন্য জাস্ট 3বার ক্লিক অন ক্লিক অফ এরকম করে হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপরে একটা প্যান চাপিয়েছিলাম, তো ওটাতে বেসনটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করব। তো বেসনটা যেহেতু মটরের বেসন, এটা ছোলার নয়, তোমরা ছোলার বেসনও ইউজ করতে পারো, ওটাও খুব সুন্দর টেস্ট হয়। কিন্তু মটরের বেসনটা একটু তেতো তেতো ভাব থাকে। তো যদি এটা ভাজলে, ভালোভাবে ভাজলে সেটার পার্মানেন্ট থাকে না, যতদূর আমি জানি, কারণ আমি অনেক বানিয়েছি। তো সেরকম কিছু আমি বুঝতেও পারি না যে তেতো তেতো লাগে, কিন্তু আমার মা বলে যে মটরের বেসন তেতো হয়। তো এটাকে একটু ভালোভাবেই ভেজে নিতে হবে। তো ফার্স্টে একটু হোয়াইটিশ ইয়েলো কালার সেটা ছিল। যখন এটাকে আমরা একটু ভাজবো, আস্তে আস্তে না কালারটা চেঞ্জ হয়ে যায়। তো এরই মধ্যে আমি ভাবলাম আরেকটু দারচিনি পাউডার দিয়ে দে, কারণ এতে ফ্লেভারটা ভালো আসবে। তো এই যে একটা ছাকনা নিয়েছি, ছাকনা দিয়ে ছেঁকে দিয়েছি, কারণ দারচিনি না খুব ভালো গুঁড়ো হয় না, একটু দানা দানা থাকে সেই জন্য। তো আমার মটরের যে বেসনটা ছিল সেটা ভালোভাবে একদম ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট ছেড়েছিল। তারপরেই আমি এই যে ঘি দিয়ে দিচ্ছি। তো এই হরলিক্সের কোটোর ভেতরে আমরা ঘি রাখি, কারণ বাড়িতে বানানো ঘি তো, তো ছোটো ছোটো কোটোতে রাখলে প্রচুর জায়গা নিয়ে নেবে আর বিরক্ত লাগে, অতগুলো কোটো কে যত্ন করে রাখবে। তার চেয়ে বরং আমরা একটা কোটোর ভেতরেই রেখে দিই। তো এরকম আমাদের 3খানা কোটোতে ভর্তি করাই আছে, কারণ প্রচুর ঘি তৈরি হয়, বাড়িতেই বানায়। তো ঘিটা বেসিক্যালি আমিই বানাই বাড়িতে, আর আমার বানানো ঘি খুব সুন্দর হয়, দানাদার হয়। এই যে বেশ অনেকটা ঘি দিয়েছি। তো এখানে বলে রাখি যে বেসনের লাড্ডু বানাতে হলে কিন্তু ঘি কনজুসি করলে হবে না, এখানে ঘিটাই হলো মেন। ঘিটা যত দেব তত সেটার বাইন্ডিং ভালো হবে। তো লাড্ডুর শেপিং করতে গিয়েও বেশ সুবিধা হবে, খুব একটা কষ্ট হয় না। আর যত ঘি অল্প দেব তো ওই বাইন্ডিংয়ে একটা সমস্যা হয়ে যায়। তো এই যে ঘি আর বেসনটা খুব ভালোভাবে আমি করে নিয়েছি। তো
তো ওটাকে ঢেলে নিয়েছি, সাইডেও রেখে দিয়েছি। এইদিকে বানাচ্ছি আমি বললাম না আজকে আমার কী বানাবো ইচ্ছা করে। তো ওইদিকে আমি ঘুগনি বানানোর জন্য কিছু প্রিপারেশন স্টার্ট করেছি। তো এই যে বেসনের লাড্ডুর জন্য আমি বেসনটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম, বেসন ঠিক বলবো না, লাড্ডুর যে যাই বলে ওটাকে। তোর ভেতরে এবার একটু চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো ফার্স্টে অল্প নিয়ে মাখার চেষ্টা করব যেন লাড্ডুটাকে বানানো যায় সেরকম একটা বাইন্ডিং তৈরি হয়ে যায়। তো এই যে দেখছো ফার্স্টে না হাত একদমই চিপকিয়ে যাচ্ছিলো, তো একদমই আঠালো আছে ব্যাপারটা। ভালোভাবে চিনিটাকে মিক্স করব। তো আগে থেকে বলে দিই যে আমি বেসনটা যখন ড্রাই রোস্ট করি তখন আমি কিছুই দিইনি, জাস্ট বেসনে ছিল আর একটু দারচিনির গুঁড়ো দিয়েছিলাম। আর যেহেতু আমি চিনির ভেতরে এলাচের যে দানাগুলো আছে দিয়েছিলাম, সেই জন্য এক্সট্রা করে আর এলাচের গুঁড়োও দিইনি। তো ফার্স্টে যখন আমি লাড্ডুগুলো বানাই না একদমই সব বসে যাচ্ছিলো, আমার তো খুব মুড অফ হয়ে গেছিলো। তো তারপর ভাবলাম যে কিছু গোল আকৃতি করে ওগুলোকে ফ্রিজে রেখে দিই। এদিকে চলে এলাম আমার ঘুগনি বানানোর প্রিপারেশন। তো আদা রসুন যেরকমভাবে দেয় আর কি, তো ভালোভাবে আলুটাকে কষে তারপর মটরটা দিয়ে বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম সমস্ত মশলা দিয়ে। তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে সিটি দেওয়ার অপেক্ষা জাস্ট, তাহলে আমাদের অসাধারণ সুস্বাদু যে ঘুগনি সেটা রেডি হয়ে যাবে। তো এই যে আমার ফ্রিজে রাখার ফলে ঘিটা একটু জমাট বেঁধে যায়, তো পরে ওটাকে যখন আমি গুঁড়ো ভাব করি খুব সুন্দর হয়ে যায় এবং লাড্ডুগুলো তার শেপটাকে একদম হোল্ড করতে পেরেছে। তো দেখতেও বেশ সুন্দর লাগছিলো গোল লাড্ডু। তো আমি যখন খেয়েছিলাম অসাধারণ, আমি বললাম একদম হালদিরামের যে সোনপাপড়ি, একদম হালদিরামের সোনপাপড়ি মনে হবে। তো খেতেও অসাধারণ লাগে। অবশ্যই একবার ট্রাই করো। তো এতগুলো বানাতে হবে না, অল্প করে একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো লাড্ডুটা। আমার তো খুব ভালো লাগে। একটু ড্রাই হয় যতই বলি, মানে এটা আমার ফল্ট কি আমি নিজেও জানি না, একটু ড্রাই হয়, এটা মিথ্যা বলবো না, কিন্তু খেতে অসাধারণ হয়। আমি তো মনে হয় গোটা 4-5 খেয়ে নিয়েছিলাম, আর বাকিগুলো যেগুলো ছিল মাকে দিয়েছিলাম, পাপাকে দিয়েছিলাম, দাদিমা খেয়েছিল, এমনকি জয়াও খুব পছন্দ করেছিল। তারপর বাকি যে লাড্ডুগুলো ছিল আমার ভাই নিয়ে গেছিলো তার টিউশন টিচারকে দেওয়ার জন্য, তার ফ্রেন্ডদের দেওয়ার জন্য। তো তারাও খুব নাম করেছিল যে লাড্ডুটা কী দিয়ে বানিয়েছে। তো লাড্ডুর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো দেখা যাক যে আমার ঘুগনিটা কতদূর। তো এদিকে এসে দেখি যে আমি ঘুগনিতে একটু বেশি জল দিয়ে ফেলেছি। তো জলটাকে এবার কমানোর চেষ্টা করছি, কিন্তু অনেকক্ষণ ফোটানোর পরও আমি কমাতে পারছি না। তারপর মাকে যখন বলি, মা বললো যদি জল কমিয়ে দিস তাহলে লবণ বেশি হয়ে যাবে। তো ভাবলাম যে না, আর কোনো কষ্ট করবো না, যা হয়ে গেছে, ওটাকেই নামিয়ে নিয়ে সবাইকে সার্ভ করা যায়। তো এই যে ট্রেতে করে ফার্স্টে আমি দাদিমাকে দিয়ে আসবো, এটা দাদিমার, আর একটা যেটা আছে সেগুলো হবে পাপাদের। তো এই যে জয়ার জন্য একটা ছোট্ট বালতি নিয়ে এসেছে, ও খুব পছন্দ করে জল নিতে, সেই জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই।